যে একবার এই নিমকি বানানো শিখে যাবে সে কিন্তু ভুলেও দোকান থেকে আর নিমকি কিনতে চাইবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাত্র 1 কাপ বেসন দিয়ে অসংখ্য লেয়ারযুক্ত জাল নিমকি রেসিপি শেয়ার করব। বেসনের এই নিমকিটা আপনি একদিন বানিয়ে প্রায় 3 থেকে 4 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে। যারা চা খেতে পছন্দ করেন, বিকেলে চায়ের আড্ডায় এরকম একটা স্পাইসি নিমকি যদি থাকে, চায়ের আড্ডাটা কিন্তু পুরাই জমে যাবে। আমি একদম সহজ রেসিপিতে বেসনের এই নিমকিটা শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। নিমকিটা তৈরি করার জন্য প্রথমে আমাকে পারফেক্ট একটা ডো তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলে 1 কাপ নিয়েছি আটা, আর আমার এখানে 1 কাপ বেসন লাগবে। চাইলে পুরোটাই বেসন দিতে পারেন, তবে আমার কাছে বেসনের পরিমাণ কম ছিল তাই 1 কাপ আটাও দিয়ে দিয়েছি যাতে পরিমাণে একটু বেশি নিমকি হয়। আর এখানে স্বাদ মতো লবণ, একটু কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, 1 চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। যেহেতু এই নিমকিটা একটু স্পাইসি হবে, একটু জাল জাল হবে, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ কালো জিরা, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল। এখন সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই শুকনো উপকরণগুলো যত ভালোভাবে মাখানো হবে এই নিমকিটা কিন্তু তত বেশি খাস্তা হবে। চেষ্টা করবেন 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এই শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নিতে। শুকনো উপকরণগুলো যখন মাখানো হয়ে যাবে, এরকম ভিজা ভিজা টাইপ চলে আসবে, তখন কিন্তু এখানে আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। একসাথে পানিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট নাও হতে পারে। নিমকি বানানোর জন্য ডোটা কিন্তু একদম টাইট হতে হবে, এত বেশি নরম হলে হবে না। রুটি পরোটা থেকে একটু শক্ত হতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কিন্তু অনেকটাই টাইট হয়েছে। আমি কিছুটা সময়টাকে ময়ান দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এদিকে আমি ছোটো একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আটা। এখানে চাইলে ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি তেল, এখানে রেগুলার রান্না করা তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এটা দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করব। এই লিকুইড মিশ্রণটা কিন্তু পরে কাজে লাগবে। এটা কিন্তু একদম লিকুইড না, আবার এত বেশি ঘনও না। আমি আপনাদেরকে এটার কনসিস্টেন্সিটা বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পরিমাণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, তাই আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটাকে ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। তো মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর থেকে ঘন করা যাবে না, এর থেকে পাতলাও করা যাবে না। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে ডোটা যে আমি রেস্টে রেখেছিলাম, দেখেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। যদি এটাকে রেস্টে রাখা হয় তাহলে কিন্তু এটা অনেকটাই সফট হয়ে যায়। এটাকে আবারও কিছুটা সময় ময়ান দিয়ে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে, আর একটা ভাগ দিয়ে আমি রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করার আগে কিন্তু কিছুটা ময়ান দিয়ে দিতে হবে। যত বেশি ময়ান দেবেন রুটিটা তত বেশি সফট হবে, আর নাস্তাটাও কিন্তু নিমকিটাও খুব সুন্দর হবে। আমি অল্প অল্প ময়দা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। যদি পারেন ময়দা ছাড়া বেলতে তাহলে আরও বেশি ভালো হয়। তো আমি অল্প অল্প ময়দা দিয়ে এটা বেলে নিব, কারণ রেস্টে রাখার পর এটা অনেকটাই সফট হয়ে গেছে। রুটিটা কিন্তু অনেকটাই বড় হবে, যেহেতু আমি অনেকটাই ডো নিয়েছি। যদি কম ডো নেন তাহলে রুটিটা ছোট হবে, তবে সিস্টেম কিন্তু একই। যারা আমার রেসিপি ফলো করে বাসায় নিমকি তৈরি করবেন তারা কিন্তু এই যে রুটিটা বেলার পর থেকে কিন্তু প্রত্যেকটা স্টেপ ভালোভাবে দেখে নেবেন, এতে করে আপনার এই নিমকিগুলো আমারটার মতো একদম পারফেক্ট হবে। অসংখ্য লেয়ারযুক্ত এই নিমকিটা বানানোর জন্য কিন্তু এই স্টেপগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন নিমকিটা বানানো হয়ে গেলে এই মিশ্রণটা দিয়ে রুটিটার উপর খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তারপর এক সাইড থেকে এরকমভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। আবারও এই ভাঁজটার উপরে এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, মনোযোগ দিয়ে। দেখেন একদম এই পাশটাও আমি ভাঁজ দিয়ে নিচ্ছি।
এখন হাত দিয়ে কিন্তু হালকা হাতে এভাবে চেপে চেপে নিচ্ছি। তো এই উপরটাতেও কিন্তু আমি আবারও এই তেলটা ব্রাশ করে নিচ্ছি, তেল আর আটার যে মিশ্রণটা আছে। আমি এখন যে ভাঁজটা দিয়েছি এই ভাঁজটা কিন্তু আমরা পরোটা বানানোর ক্ষেত্রে দেই, সেম প্রসেস ফলো করে কিন্তু এই ভাঁজটা দিতে হবে। এখন হালকা হাতে উপর থেকে এইভাবে প্রেস করে নিচ্ছি, একটু চ্যাপটা করে নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি প্রথমে। আর এখন এটাকে কিন্তু বেলে নিব, একটা বেলুনি দিয়ে একদম পাতলা একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু অনেকটাই বড় হবে, আগে বলে দিচ্ছি, যেহেতু আমি অনেকটা ডো নিয়েছি। তবে এই রুটিটাকে আমি একটু বেশি লম্বা সাইজ করে বানিয়ে নিয়েছি। রুটিটা বানানো হয়ে গেছে, দেখেন অনেক বড় সাইজের একটা রুটি হয়েছে আর পাতলা একটা রুটি। আর এখন হচ্ছে আগে থেকে মিশ্রণটা আবারও রুটির গায়ে দিয়ে দিচ্ছি। এই কারণে আগেই বলে দিয়েছি এই নিমকি তৈরির ক্ষেত্রে এই স্টেপগুলো কিন্তু খুব ফলো করতে হবে, নাহলে নিমকিগুলোর লেয়ারগুলো কিন্তু ফ্রাই করার সময় ভুজা যাবে না, একসাথে লেগে যাবে। তো আবারও এইভাবে আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না, এটা আপনারা দেখে বুঝে নেবেন। তো আবারও এভাবে কিন্তু আমি চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি দুইটা পাশ। এবার কিন্তু আমি আর পরোটার মতো আবারও ভাঁজ দিব না, এবার হালকা হাতে প্রেস করে নিচ্ছি আর উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিব। এত বেশি বেলা যাবে না, হালকা হাতে বেলে নিতে হবে। এটা তেল আর হচ্ছে আটার মিশ্রণটা দিতে দিতে অনেকটাই নরম হয়ে গেছে, যার জন্য আমি দুইটা পাশেই হচ্ছে আটা দিয়ে দিচ্ছি যাতে করে বেলতে অনেকটাই সুবিধা হয়। দেখেন আমি হালকা হাতে কিন্তু এটা বেলে নিচ্ছি, এত বেশি বেলা যাবে না। তো দেখেন বেলা কিন্তু হয়ে গেছে। আর এখন যেটা করব, একটা ধারালো নাইফ নিতে হবে, একদম ধারালো নাইফ যেটা দিয়ে খুব সহজে এটা কাটা যাবে। আমি সাইডের যে বাঁকাতের অংশটা আছে এটা রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমি একদম চিকন করেই কিন্তু কেটে নিচ্ছি। আর কতটুকু চিকন করে কেটে নিয়েছি এটা দেখে বুঝে নেবেন। আশা করছি আপনারা এটা দেখে বুঝে নিতে পারবেন। রুটিটা বেলার শুরু থেকে এই যে এখন কাটা পর্যন্ত যে স্টেপগুলো আমি ফলো করেছি এগুলো অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন। দেখেন সবগুলা কিন্তু কাটা হয়ে গেছে। আর একটা রুটি দিয়ে কিন্তু বেশ অনেকগুলা নিমকি হয়। এই নিমকিগুলো এখন অনেকটাই ছোটো দেখা যাচ্ছে, বাট ফ্রাই করার পর কিন্তু এগুলো অনেক হয়ে যায়, অনেক বেশি হয়ে যাবে। তো দেখেন সবগুলা কিন্তু কেটে নিচ্ছি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। দেখেন লেয়ারগুলো কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। চুলায় একটা কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল গরম করে এগুলাকে ভেজে নিচ্ছি একটা গোল্ডেন ব্রাউন কালার করে। চুলার আঁচটাকে মিডিয়ামের থেকে একটু কমে রেখে কিন্তু এগুলাকে ভেজে নিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন নাস্তাগুলো কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একটা নিমকির কতগুলা লেয়ার হয়েছে, আর সবগুলা লেয়ার কিন্তু একদম বোঝা যাচ্ছে, বাট নিমকিগুলো কিন্তু খুলে আলাদা হয়ে যায় নাই। যার জন্য বলছি এই স্টেপগুলো অবশ্যই ফলো করে একবার বাসায় ট্রাই করবেন। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ নিমকিগুলো এত বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি, আর সেই সাথে একটু স্পাইসি। আর এখন এই নিমকিগুলো ঠান্ডা করে আপনি জিপলক ব্যাগ অথবা যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন প্রায় 3 থেকে 4 মাসের মতো। আপনারা চাইলে একদিনে অনেকগুলা বানিয়ে রেখে দিতে পারেন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে মাশাআল্লাহ। বিকেলে চায়ের সাথে একদিন বানিয়ে 3 মাস খাওয়ার মতো সহজ একটা নিমকির রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।